লাইনে আমরা এগিয়ে দিতে পারবো, বা সাংসারিক কাজ কর্ম করা সত্ত্বেও আমরা কি করে ঠাকুরের দিকে মানে সবথেকে বড় পুজো, মানে পুজো করতে বসছি কিন্তু মাথার মধ্যে ঘুরছে কি এই একে খাওয়া হবে। ওর কথাগুলো আগে সাংসারিক কর্মটাই সবসময় ঘুরে যাচ্ছে আমাদের মধ্যে। মানে আমরা আধ্যাত্মিক লাইনে বা আধ্যাত্মিক দিকে আমাদের কি করে নিজের মনোযোগটা বাড়াতে পারবো, সেসব বিষয়ে আমাদের কিছু আপনি জ্ঞান দিন। আধ্যাত্মিকতার বাইরে কিচ্ছু নেই, বুঝতে পেরেছ? আর তোমরা যে সংসারের কর্ম করো এটাও আধ্যাত্মিকতার বাইরে নেই। সংসার আশ্রম হলো শ্রেষ্ঠ আশ্রম। পরমব্রহ্ম পরমাত্মা তার যে লীলা, সৃষ্টি লীলা, প্রকৃতির স্বরূপে তিনি এগিয়ে নিয়ে চলেছেন সংসার আশ্রমকে উপলক্ষ করে। দেখো, তিনি যেই হন না কেন, দেহ ধারণ করতে গেলে, এই ধরাধামে আসতে গেলে সংসার আশ্রমকে উপলক্ষ করেই আসতে হয়, এর কোনো বিকল্প নেই। প্রভু শ্রী রামচন্দ্র, বাসুদেব, কৃষ্ণ সব এই সংসার আশ্রমকে উপলক্ষ করেই দেহ ধারণ করেছিলেন। তো সাংসারিক যে কর্মে তোমরা রত থাকো, এটা হচ্ছে চরম এবং পরম অধ্যাত্ম কর্ম। কেন? শ্রীমন নারায়ণের এই সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়া, তার লীলা কর্ম এগিয়ে নিয়ে যাওয়ার যে কর্ম, সেই কর্মে তোমরা তার সঙ্গে সঙ্গচ্ছাধ্যম সঙ্গদধ্যম ভাবে থাকছ। সুতরাং কখনো ভাববে না যে সংসার কর্মে রত আছি বলে আমরা পরমব্রহ্ম পরমাত্মা, ঈশ্বর বা গভর্নিং ফ্যাক্টর অফ দ্য ইউনিভার্স, হোয়াট এভার মে বি, আমরা তার থেকে আলাদা বা আইসোলেটেড। আর সংসার আশ্রম হলো শ্রেষ্ঠ আশ্রম, কারণ এখানে মানব সৃষ্টির যে বৈশিষ্ট্য, মানব সৃষ্টির বৈশিষ্ট্য কোথায়? মনোভাবনাত্মক যেসব পরিস্থিতি, অর্থাৎ মনোভাবনার সেবন পদ্ধতি, এইটা হলো মানব সৃষ্টির বৈশিষ্ট্য। বাকি জীব জগতে যা কিছু হয় সব দেহজাত। জঙ্গলের বাঘ ক্ষুধা জাগ্রত হলো, চলল শিকারে, ক্ষুধা নিবৃত্তি ঘটলো, 10 দিন ঘুমিয়ে রইল। 10 দিন পরে ক্ষুধা জাগ্রত হলে কি করব সেই বোধ নেই। কিন্তু মানব সৃষ্টিতে তারা কোনো মানব বা মানবী অফিসে বসে কাজ করছেন, সেই কর্মফল স্বরূপ যে অর্থ আসবে, সেই অর্থটি হয়তো 6 মাস পরে যখন ক্ষুধা জাগ্রত হবে, সেই ক্ষুধার নিবৃত্তার্থে কাজে লাগবে। কারণ মানব সৃষ্টিতে মনোভাবনাত্মক সেবন আছে। কেমন ভাবনা? স্নেহ, মায়া, মমতা, বাৎসল্য, সৌহার্দ্যতা, ইচ্ছা, অনিচ্ছা, প্রাপ্তিবোধ, অপ্রাপ্তিবোধ, ঈর্ষা, প্রতিস্পর্ধা, কামনা, লোভ, ক্রোধ, ভক্তি, শ্রদ্ধা, সমর্পণ, সহানুভূতি, সমব্যথা আদি। এই ভাব সেবন পদ্ধতি মানব সৃষ্টির বৈশিষ্ট্য, এবং এই ভাব সেবন পদ্ধতিকে উপলক্ষ করে মানব সৃষ্টি এগিয়ে চলে। আর ভক্ত বৎসল মোক্ষাতীত মধুর আশ্রয় লাভ করেন। তো যেটা বক্তব্য, আধ্যাত্মিক বা জাগতিক এগুলো আমরা বলে থাকি, কিন্তু তুমি যদি সম্যকভাবে, অর্থাৎ সম্পূর্ণরূপে এটার মধ্যে তুমি যদি ডুব দাও, দেখবে আধ্যাত্মিকতার বাইরে কিছু নেই। তো কখনো ভাববে না
যে সংসার কর্ম ঈশ্বর কর্মের বহির্ভূত কর্ম, তা বলে মুরগি কাটা ঈশ্বর কর্ম হতে পারে না। ঠিক আছে? তো জানবে তুমি ঈশ্বরের যে লীলা কর্ম সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাবার, তাতে তুমি সংগচ্ছদ্ধম সংবদ্ধম এই পরিস্থিতি নিয়ে চলছো। এটা চেতনায় ধরে রাখবে। কিভাবে ধরে রাখবে? হরি গোবিন্দ কীর্তনম। সেই জন্যই সীতারাম বলছেন, দেখ তুই কেবল নাম কর, আমার নাম কর। ভেঙে পড়ুক আকাশ ধরণী তলে, জ্বলে উঠুক প্রলয় অনল, সমকালে কোটি বজ্রপাত হোক, ভয়ঙ্কর মহাঝঞ্ঝাবাতে কেঁপে উঠুক বিশ্ব ব্রহ্মাণ্ড, উতলে উঠুক সপ্ত সমুদ্র, তথাপি রে প্রিয়তম ভীত হোস না, আমি তোকে বুকে করে রক্ষা করছি, এ কথা ভুলিস না। সেই আমি কে? শ্রীহরির নাম সংকীর্তন। তো সবসময় চেতনা এটা ধরে রাখবে যে আমরা সকলে এই সৃষ্টি পরিসরে ঈশ্বরের করুণায় বিরাজমান। তার করুণা ছাড়া আমরা তিলার্ধক্ষণ এই নিজ নিজ স্বরূপে সৃষ্টিতে বিরাজমান থাকতে পারতাম না। এই সব গুণকে তোমার চেতন মনে ধরে রাখতে হবে। কিভাবে ধরে রাখবে? সীতারাম দেব বলে গেছেন, এই যে বললাম, যে সর্ব পরিস্থিতিতে শ্রীহরির নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধ করো। পুজো করতে বসছি, তাও যেন মন নেই। মনে হচ্ছে মেয়ে স্কুলে যাবে, মেয়ের খাবার রান্না করতে হবে, এই এটা করতে হবে, এই ওখানে যেতে হবে। সে পুজোয় বসেও মানে সে ঠিক মতো করে পুজোও হচ্ছে না। সে কোনো রকমে ফুল দিতে হয়, ধূপ দেখাতে হয়, মানে যেটা যেটা আমরা জানি আর কি। মানে এর প্রশ্নটা আমি বলে দিচ্ছি, এ ঠিক করে গুছিয়ে বলতে পারলো না, তো আমি বলে দিচ্ছি। এর প্রশ্ন হচ্ছে যে আমি যখনই কোনো ঐশ্বরিক কর্ম, যেমন পূজন, কীর্তন, সুমিরন, চিন্তন, মনন, অনুধাবন, যে কোনো ঐশ্বরিক কর্মে একাগ্র চিত্ত হয়ে শ্রীহরির স্মরণ, পূজন, কীর্তন যাই বলি বা যখন করতে পারি না, মনে এদিক ওদিককার চিন্তা এসে যায়, অর্থাৎ মনে অস্থিরতা এসে যায়। তো আমি স্থির চিত্তে কি করে আরাধনা করব সেই বিষয়ে মার্গদর্শন দিই, বা স্থির চিত্তে আরাধনা করতে না পারার জন্যে কোনো না কোনো রকম ভাবে আমি ঈশ্বরের শ্রীচরণে অপরাধী হয়ে যাচ্ছি কি? তো এই দুটো প্রশ্ন ওর মুখমণ্ডলে ছিল। ঠিক আছে? তা এটা বুঝে নাও যে তুমি যাই করো না কেন, প্রত্যেকটি মানব এবং মানবী এরা মনোভাবনাত্মক মহাসাগর, আর সাগরে তরঙ্গ থাকবেই, ঢেউ থাকবেই। সাগরে যদি তরঙ্গ না থাকে তখন কিন্তু ডাক্তার দেখাতে যেতে হবে। কি হলো? তো স্থিরতা এবং অস্থিরতা এটা একটা মানবোচিত গুণ, এটা কিন্তু অবগুণ নয়। কেন অবগুণ নয়? ঈশ্বর প্রদত্ত একটা বিষয়টা। তুমি তো জন্মগ্রহণ করেই তো বলনি আমাকে স্থিরতা দাও, অস্থিরতা দাও, আমাকে স্নেহ দাও, মায়া দাও, মমতা দাও, রাগ দাও, ক্রোধ দাও, কামনা দাও, এসব তো তুমি বলনি। প্রকৃতি প্রদত্ত, অর্থাৎ প্রকৃতির স্বরূপে ঈশ্বর প্রদত্ত। সুতরাং এগুলোর সব কিছু ভাবে প্রয়োজনীয়তা আছে।
এবার প্রশ্ন তোমার, এই প্রশ্নের আর একটা ভাগ যেটা তোমাদের মুখমণ্ডলে আমি দেখছিলাম, সেটা যে তাহলে এই জব কি করে করব। তো বিষয় হলো যে যেখানে যেভাবে আছো তোমরা করে যাও, স্থিরতাতেও করবে, অস্থিরতাতেও করবে। কারণ স্থিতপ্রজ্ঞতা জন্য অপেক্ষা করা মানে তুমি সমুদ্র তটে গেছো স্নানের জন্যে, ভাবছো ঢেউগুলো থামুক তারপর স্নান করব, ও ঢেউ থামবে না, স্নানও হবে না। তো জানবে কখনো স্থির কখনো অস্থির। আর যদি দেখো তুমি 100 ভাগ স্থিতপ্রজ্ঞতা লাভ করে ফেলেছো, জানবে তুমি মনুষ্য সত্তায় নেই, তুমি ঈশ্বর সত্তায় তল্লীন হয়ে গেছো। বুঝতে পেরেছ? তো এসব থাকবে, অর্থাৎ সবের মধ্যে দিয়ে সব কিছু করতে করতে ঈশ্বর যেগুলো বললাম সুমিরন, চিন্তন, পূজন, জপন, মানন, অনুধাবন করে যেতে হবে। এর জন্যই আমাদের ঠাকুর খুব সুন্দর করে সুধার ধারে ছাপিয়ে দিয়ে গেছে। বলছেন উঠো বসো নাম লয়ে, শুয়ে জপ নাম, নাম নিয়ে করো কাজ, নামেতে বিশ্রাম, হেলা শ্রদ্ধা ভাবিবার নাহি প্রয়োজন, যেমনেতে পারো তুমি জপে অনুক্ষণ, তাতেই তরিবে তুমি নাহিকো সংশয়, আর বৃথা করো নাকো পরমায়ুক্ষয়। হ্যাঁ, এই ছোট মা বল জয় গুরু, বল জয় সীতারাম, জয় গুরু, জয় সীতারাম, জয় গুরু, জয় সীতারাম। সেটা হলো এই যে স্থিরতা অস্থিরতা জপের সময়, পূজার সময় মনের মধ্যে থাকে, এতে কোনোভাবে কেউ অপরাধী বা অপরাধিনী হচ্ছেন কিনা? না। কারণ একজন মাতা সদ্যজাত শিশু কাঁচা সেলাই দুধ খাওয়াচ্ছে, সে সেই কাঁচা সেলাইয়ে লাথি মারছে, তাও মা ক্ষমা করে দুধ খাইয়ে যাচ্ছেন। তো যিনি সৃষ্টি জননী বা জনক, তো একজন সন্তানের মাতার কাছে যদি এই ক্ষমতা থাকতে পারে, তো যিনি সৃষ্টি জননী বা জনক তার কাছে কত ক্ষমা আছে। অর্থাৎ কোনো অপরাধের সাধ্য নেই তার কাছে, এত ক্ষমা আছে, কোনো অপরাধের সাধ্য নেই সেখানে পৌঁছায়। আর জানবে কাজ হলে কাজ ভুল হয়, কাজ ঠিক হয়, কাজ না হলে না ভুল হবে না ঠিক হবে। আরেকটা কথা, বেঠিকের গর্ভ থেকেই সঠিক জন্ম নেয়। এইসব তোমরা বেঠিকভাবে রান্না শুরু করেছিলে, আজকে সঠিকভাবে রান্না করছো। টিচার বেঠিকভাবে টিচিং শুরু করে সঠিকভাবে পড়াতে আরম্ভ করেন। পণ্ডিত মশাই বেঠিকভাবে চণ্ডীপাঠ শুরু করে তারপর সঠিকভাবে করতে থাকেন। তো মানব ইতিহাস মন্থন করলে দেখবে একটাও দৃষ্টান্ত নেই যে কোনো মানব বা মানবী বেঠিকের আশ্রয়ে না গিয়ে সঠিকে পৌঁছাতে পেরেছে। বস্তুত বেঠিকের গর্ভ থেকেই সঠিক জন্ম নেয়। সর্বত্র এই যে বলা হয় না, পাশ্চাত্য দেশের প্রবাদ পুরুষা অ্যালবার্ট আইনস্টাইন, কেলভিন প্ল্যাঙ্ক, ম্যাক্সওয়েল ফ্যারাডে, আমাদের এখানকার ভারতবর্ষে ভগবান শঙ্করাচার্যজি, রামানুজাচার্যজি, রামানন্দাচার্যজি,
এরা সকলেই একটি কথা বলে গেছে নিজ নিজ ভাষায়, যে imperfection provides the doorways for all kinds of perfections. তো অসম্পূর্ণতাই পরিপূর্ণতার দ্বার। তো এই হলো বিষয়। সুতরাং কোনো অপরাধ নেই। হ্যাঁ, তাহলেও বলবে অপরাধ সহস্র ভাজনং পতিতং ভীম ভবার নবোদরে অগতিং শরণাগতিং হরে কৃপয়া কেবলম আত্মসাৎ করু। হে প্রভু, আমি শত সহস্র অপরাধ করে যাই, এতে আমার সর্বরকম পতনের সম্ভাবনা আছে। আপনি কৃপা করে আমাকে আত্মসাৎ করে নিন, কৃপয়া কেবলম আত্মসাৎ করুন। সীতারাম দেব তার গুরুদেবের চরণ দুটি ধরে কথা বলেছিলেন। জয় সীতারাম, জয় সীতারাম।